ভিউয়ার্স আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। লাগছে একটি সেদ্ধ করা ডিম। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা। এখানে আছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ধনেপাতা কুচি লাগছে। আর এখানে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আমি ডিমটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। তো দেখুন অতি সহজেই কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারছি। এবার ডিমটাকে আমি দুভাগে ভাগ করে নেব। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি আর রান্নাটা আমি করছি রাইস গ্রেন তেল দিয়ে। অল্প খানিকটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডিমের এই পাশটা নিচ পাশে দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবেন কাটা ডিম ভাজতে গেলে কাটা অংশটা নিচ পাশে দিতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিলাম। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এটা পাত্রে তুলে নিচ্ছি। আবারও এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা 2টো আর গোটা জিরে অল্প। হালকা কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অত্যন্ত টেস্টি, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। এবার এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, আদা, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এটাকে বেশিক্ষণ ফ্রাই করতে হবে না। আমি যে ডালটা ভিজে রেখেছিলাম তো সেই ডালটা জলটা ঝরিয়ে শুধু ডালটা আমি এখন এখানে দিয়ে দিব। এবার ডালটাকে কম আঁচে অনেকক্ষণ টাইম নিয়েই ভেজে নিতে হবে। এটা রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, জাস্ট অসম লাগে। বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না এর স্বাদ কেমন হয়। অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ার পর এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর গরম মশলা ছাড়া সব মশলা আমি এখানে এখন দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে। চুলার আঁচটা এত বেশি দিবেন না যেন ডালটা আবার পুড়ে না যায়, তার জন্য কম আঁচে এটাকে সময় ধরে ভাজতে হবে। তো ভাজার পর এখন আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এখন ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো 1 চামচ পরিমাণ আর দিয়ে দেব ধনেপাতা কুচি। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন এবং আপনাদের সমস্ত বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।